আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিচিং ভিডিও চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং দূর দূরান্ত থেকে যারা আমার চ্যানেলকে এতদিন সাপোর্ট করে আসছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে স্কুল যথারীতি নিয়মেই চলছে, তো পরীক্ষাও শুরু হয়ে যাবে হয়তো সামনের উইকে। তো তোমাদের সেই সুবিধার্থে আমি মডেলগুলি দিচ্ছি। আজকে আমি নতুন একটি মডেল নিয়ে হাজির হয়েছি, চতুর্থ শ্রেণীর ইংলিশ মডেল 1। তো চলো আমরা মূল ভিডিওতে ফিরে যাই। আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন, আর বেশি বেশি শেয়ার এবং কমেন্টস করবেন। কার কোনটা প্রয়োজন সেই অনুযায়ী আমি প্রশ্ন তৈরি করে দেব। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স নং 1, 2, 3 and 4। আমি একটা সিন দিয়েছি, সেখান থেকে তোমরা 1, 2, 3 and 4 এর অ্যান্সার দিবে। হাই, আই এম সাগর, আই এম ইন ক্লাস 4, আই এম 9 years old, আই হ্যাভ এ লিটল সিস্টার। তো এটা তোমরা পড়ে নিবে, যারা পড়তে না পারো তারা বড়দের সহায়তা নেবে। আর তারপরও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি কমেন্টসে তোমাদের উত্তরটা দিয়ে দেব। কোয়েশ্চেন নাম্বার 1, চুজ দ্য কারেক্ট আনসার। এখানে আমি সঠিক উত্তর 5টা দিয়েছি, তোমরা 5 নাম্বার পেয়ে যাবে। নাম্বার 1, সাগর রিডস ইন ক্লাস। সাগর কোন ক্লাসে পড়ে এটার উত্তরটা বসিয়ে দিবে। তোমরা বাড়িতে অবশ্যই এটার উপর পরীক্ষা দিবে এবং নিজেকে যাচাই করবে। কে কত পেয়েছো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। কোয়েশ্চেন নাম্বার 2, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড কলাম বি। এখানে আমি কিছু ওয়ার্ড দিয়েছি কলাম এ এবং কলাম বি, সেটা ম্যাচ করবে। যদি ম্যাচ করতে তোমাদের সমস্যা হয় সেটাও আমাকে জানাবে, 10 মার্কস পেয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 3, রাইট ট্রু অর ফলস। এখানে আমি 5টা ট্রু ফলস দিয়েছি। 5 নাম্বার, সাগর রিডস ইন ক্লাস 3। সত্য হলে ট্রু লিখবে, মিথ্যা হলে ফলস লিখবে। কোয়েশ্চেন নাম্বার 4, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। 5টা কোয়েশ্চেন দিয়েছি, তোমরা 10 মার্কস পেয়ে যাবে। হাউ ওল্ড ইজ সাগর, সাগরের বয়স কত, সব সিনেই দেওয়া আছে, তোমরা সেখান থেকে নিয়ে নিবে। কোয়েশ্চেন নাম্বার 5, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি। অ্যাবাউট তোমার ফ্যামিলি সম্পর্কে 10টা বাক্য লিখবে, তবে মনে রাখবে ক্যাপিটাল লেটার, পাংচুয়েশন মার্কস অ্যান্ড কারেক্ট স্পেলিং যেন ঠিক থাকে। এখন আমি একটা আনসিন দিয়েছি, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স 6, 7 and 8. Mehdi is a student of class 4. He is the first boy in the class. He is intelligent and hardworking. He gets up at 6 o'clock. তো এখান থেকে তোমরা কোয়েশ্চেন নাম্বার 6, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গিভেন ওয়ার্ডস, 5 নাম্বার পেয়ে যাবে। এখানে আমি বক্সে 5টা ওয়ার্ড দিয়েছি আর 5টা ব্ল্যাঙ্ক সেন্টেন্স দিয়েছি, সেটা তোমরা ফিল আপ করবে। তারপরেও না বুঝলে আমাকে অবশ্যই বলবে। কোয়েশ্চেন নাম্বার 7, রাইট ট্রু অর ফলস। এখানে 5টা ট্রু অর ফলস দিয়েছি, 5 নাম্বার পেয়ে যাবে। Mehdi is a student. He is dull. He gets up at 5 a.m. কোয়েশ্চেন নাম্বার 8, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, 10 মার্কস। এখানে 5টা কোয়েশ্চেন দিয়েছি, তোমরা 10 মার্কস পাবে। হু ইজ মেহেদি, হোয়েন ডাজ হি গেট আপ ফ্রম বেড, হোয়েন ডাজ হি সে হিজ প্রেয়ার, হোয়েন ডাজ হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, হোয়েন ডাজ মেহেদি স্টার্ট ফর স্কুল। Question number 9, suppose you are Mehedi, now write a letter your friend your daily routine. তোমার ডেইলি রুটিন সম্পর্কে 10টা বাক্য লিখবে তোমার বন্ধুর কাছে। Question number 10, WH questions and underline and given statement. এখানে ফারজান and জামিল আর ফ্রম কুষ্টিয়া। কুষ্টিয়ার মধ্যে আন্ডারলাইন দেওয়া, আন্ডারলাইনটা যেহেতু সরে গিয়েছে তোমরা এটা কুষ্টিয়ার মধ্যে দেওয়া বুঝে নেবে। who loves he ট্রাভেলের মধ্যে আন্ডারলাইন দেওয়া। আই এম সরি, সরির মধ্যে আন্ডারলাইন দেওয়া। মিতা ইজ ইন ক্লাস 4, মিতার মধ্যে আন্ডারলাইন দেওয়া। I get up at 5 in the morning, in the morning এর মধ্যে আন্ডারলাইন। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন ব্র্যাকেটস, ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে আমি 5টা সেন্টেন্স দিয়েছি আর ব্র্যাকেটে আমি কিছু ভার্ব দিয়েছি, সেই ভার্ব অনুযায়ী তোমরা আইএনজি যোগ করবে। যেহেতু এটা তোমাদের জন্য নতুন সেহেতু আমি উত্তরটা সাথে দিয়ে দিয়েছি। যেমন মনে করো দ্য বয় ইজ, এখানে থাকবে, খালি থাকবে হিজ মাদার, ব্র্যাকেটে থাকবে টক। টকটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করলে আইএনজি যোগ করতে হবে। সেই টকটাকে আমি এই শূন্যস্থানের জায়গায় এনে টকিং দিয়ে দিয়েছি। এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি উত্তরটা দিয়ে দিয়েছি, কিন্তু এই জায়গাটা কিন্তু তোমাদের পরীক্ষায় যদি আসে খালি থাকবে। তো এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে বলে তো আইএনজি যোগ করে দেবে। সবগুলি এরকমই।
Question number 12, filling the blanks by using time. এখানে AM PM কোথায় AM কে মিতা গেটস আপ এট কত হবে? যদি 6 হয় তাহলে 6 AM, যদি 12টার পরে হয় তাহলে 12 PM হবে, সেই রকম। তো এইভাবে তোমরা এটার উত্তরটা লিখবে। Question number 13, rearrange the given words in the correct order to make meaningful sentence. এখানে যেহেতু rearrange এলোমেলো করে শব্দ দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া আছে, এগুলি তোমরা সাজিয়ে লিখবে। Question number 14, imagine you want to be a members of your school's computer club. তোমার স্কুলের কম্পিউটার ক্লাবের মেম্বারশিপ পেতে চাও, তো সেই অনুযায়ী তোমার ফর্মটা পূরণ করবে। তো এই ছিল আজকে আমার ভিডিও এই পর্যন্তই। তো আশা করি সবার ভালো লেগেছে, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।